যে ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে এটা বিহার, এখানে সরকারটা তৃণমূলের নয়, এখানে সরকারটা হচ্ছে বিজেপির বন্ধু সরকারের, যার হাত ধরে বিজেপি একটা এনডিএর তলমলে কেন্দ্রে সরকার তৈরি করেছে। দ্বিতীয়ত আমি বলবো 1963 সালে তৈরি হওয়া সিবিআই বিজেপির তল্পিবাহকতা করতে করতে নিজেদের ক্রেডেন্সিয়াল ভাবমূর্তি এমন জায়গায় নিয়ে গেছে যে সিবিআই কোনো নিরপেক্ষ তদন্ত করতে পারে এটা দেশের মানুষ আর বিশ্বাস করে না। তার উপর এই শতাব্দীর সর্বোচ্চ শিক্ষা দুর্নীতিতে যেখানে বিজেপির মন্ত্রী থেকে নেতারা জড়িয়ে, সেখানে বিজেপির শাখা সংগঠন সিবিআই তদন্ত করে তাদেরকে দোষী সাব্যস্ত করে চিহ্নিত করবে, এটা ভারতবর্ষের মানুষ একদমই বিশ্বাস করে না। তাই বিজেপির বন্ধু সরকার পরিচালিত রাজ্য সেই বিহারেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মুখে পড়তে হলো বিজেপির আরেক শাখা সংগঠন সিবিআই। ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, এত করাপশন হচ্ছে, সেই করাপশনের বিরুদ্ধে যখনই সিবিআই আমরা দেখেছি সোচ্চার হচ্ছে, রাজনৈতিক দল তাদের হোলি গ্যাংদের উস্কানি দিয়ে এটা সিবিআইয়ের উপরে করাচ্ছে। বিশেষ করে বেঙ্গলে আমরা দেখেছি, এখন বিহারেও দেখলাম। এটা সম্পূর্ণ আমি মনে হয় সংবিধানের যে জায়গাগুলো আছে সেগুলোকে মানে নিজেরা হাতে গলা টিপে মারছে আর কি। अरे भाई बिना डीएसपी सर को नहीं जाएगा। अरे बाबू नहीं जाएगा। নিটে বেনিয়মের অভিযোগ আটকানো হলো এবার 63 জন পরীক্ষার্থীর রেজাল্ট। অনিয়মের অভিযোগে পাটনার 17 জন নিট পরীক্ষার্থীকে নোটিশ দেওয়া হয়েছে, এমনই খবর সূত্র মারফত। গুজরাটের গোধরার 30 জন নিট পরীক্ষার্থীকেও নোটিশ পাঠানো হয়েছে। খবর সূত্রে একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসছে। নিটের রেজাল্ট বেরোনোর পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ, দুর্নীতির অভিযোগ হয়েছে, আর এবার 63 জন পরীক্ষার্থীর রেজাল্ট আটকে দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদের মধ্যে পাটনার 17 জন নিট পরীক্ষার্থীকে নোটিশ পাঠানো হয়েছে এবং গুজরাটের গোধরার 30 জন নিট পরীক্ষার্থীকেও নোটিশ পাঠানো হয়েছে, এমনই খবর সূত্র মারফত। এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি। এখন প্রকৌশলের যুগে খবর সবাই সবার খবর রাখে, আর যারা শাসন ক্ষমতায় থাকেন, যারা দুর্নীতি করেন, তারা কিন্তু সব দিকের খোঁজ খবর রাখেন যে কোথায় কিভাবে হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েও ইডি বাহিনীর ওপরে তৃণমূলের নেতারা হামলা করেছেন এবং দেখেছেন তারা যে 56 দিন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা ঘুমিয়েছিলেন, কোনো প্রকৃত ব্যবস্থা নেননি। এই সংবাদ তো সর্বত্রই ছড়িয়েছে এবং সেই জন্যই যারা অপরাধ করেন, অপরাধীরা জেনে যান যে কি কৌশলে আটকাতে হবে, সেটা এনডিএ সরকার থাকুক বা যেই সরকারই থাকুক। এখন এনডিএ সরকার ওখানে যারা আছেন তারা তো আরো বিশেষ করে করতে দেবেন না, কারণ এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে বিজেপি যুক্ত, কেন্দ্রীয় সরকার সরাসরি যুক্ত। অতএব তদন্ত হলে তো খানিকটা তথ্য বেরিয়ে যাবে। সেই জন্যই যখনই গেছেন তারা তদন্ত করতে, গ্রামের লোকজনকে জড়ো করে হামলা করা হয়েছে এবং একই ভার্সান। এখানে যেমন পশ্চিমবঙ্গের পুলিশ বলেছিল আমাদের না জানিয়ে গিয়েছে, ওখানে দেখবেন বিহারের পুলিশও বলছে আমাদের না জানিয়ে গিয়েছে। যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তারা কিন্তু পারস্পরিক কর্মক্ষমতা এবং দক্ষতা খুব অনুকরণ করতে ভালোবাসে। সেই জন্যই এটা পশ্চিমবঙ্গের ঘটনার পুনরাবৃত্তি খুব সহজেই হয়েছে।